নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বলে দেবো যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে 12 পাতার ফর্মটি, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন 12 পাতার ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেকে কিন্তু অনেক কিছু ভুল করছেন এবং এই সমস্ত খুঁটিনাটি ভুলগুলি করার ফলে অনেকে কিন্তু ফর্ম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং আমি সেই সমস্ত ভুলগুলি কিন্তু বলে দেবো যেগুলি সবাই পূরণ করতে গিয়ে ভুল করছেন। অর্থাৎ দেখুন অন্নপূর্ণা ভাণ্ডারের একদম যে প্রথম পাতা, সেখানে সবাই যেটি ভুল করছেন প্রথমত সেটি হচ্ছে পরিবারের প্রধান। দেখুন এখানে কিন্তু লেখা আছে যে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। এখানে কিন্তু আপনি একদম ফর্মে শুরুতে যার নাম লিখেছিলেন অর্থাৎ শান্তি বিশ্বাস, তার নাম কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। অনেকে যে ভুলটা করছে সেটা হচ্ছে সদস্য ওয়ানের জায়গায় শান্তি বিশ্বাসের নাম লিখছেন, কিন্তু না, শান্তি বিশ্বাস হলেন পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের প্রধান লেখার পাশে শান্তি বিশ্বাসের নামটি লিখতে হবে। এরপর সদস্য ওয়ানের জায়গায় যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার নাম লিখতে হবে। যেমন দেখুন আমি এখানে লিখেছি বন্দনা বিশ্বাস, এবং এবং তারপর যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ অর্থাৎ বন্দনা বিশ্বাসের জন্ম তারিখ, এবং তার লিঙ্গ, অর্থাৎ আপনি যদি বাংলায় ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনাকে লিখতে হবে স্ত্রী, আর আপনি যদি ইংরাজি ফিল আপ করেন তখন কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে ফিমেল। এবং তারপরে দেখুন, এবং এটিতেও কিন্তু বুঝতে গিয়ে সবার সমস্যা হচ্ছে যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ পরিবারের প্রধান হচ্ছে শান্তি বিশ্বাস, অর্থাৎ শান্তি বিশ্বাসের সঙ্গে বন্দনা বিশ্বাসের সম্পর্ক কী? বন্দনা বিশ্বাস শান্তি বিশ্বাসের কে হন? স্ত্রী। তার জন্য আমাদেরকে লিখতে হবে স্ত্রী, আর যদি ইংরাজি ফিল আপ করেন তখন লিখতে হবে ওয়াইফ, WIFE। এবং তারপর যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার আধার নম্বর। এবং তারপর যদি যদি এই পরিবারের 2 সন্তান থেকে থাকে, অর্থাৎ বড় সন্তানের নাম লিখতে হবে সদস্য 2 এর জায়গায়। যেমন দেখুন আমি লিখেছি সৌম্যদীপ বিশ্বাস, এবং তার জন্ম তারিখ, লিঙ্গ অবশ্যই পুং, ইংরেজি করলে এখানে লিখতে হবে মেল। এবং আপনাদের বলে রাখি, আপনারা যদি ইংরাজিতে ফিল আপ করেন তাহলে সমস্ত কিছুই আপনারা কিন্তু ক্যাপিটাল লেটারে করবেন। এই যে ফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু একদম অনেক কিছুই ভুল আছে ফর্মটির মধ্যে, তো সেই সমস্ত ভুলগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং দেখুন তারপর সদস্য 3-এর জায়গায় পরিবারের ছোটো ছেলের নাম লেখা রয়েছে শুভদীপ বিশ্বাস, এবং তার জন্ম তারিখ, লিঙ্গ অবশ্যই পুং, এবং আমি আগেই বললাম ইংরেজিতে করলে এখানে লিখতে হবে মেল। এবং তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক পুত্র, বা আপনি এখানে ইংরেজিতে লিখবেন সন, SON, সন। এরপরে আমি চলে আসছি এই জায়গাটায়, যেটা হচ্ছে যেখানে আপনাদেরকে ব্যাংকের ডিটেলস দিতে হচ্ছে। সেখানে দেখুন প্রথমে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের ডিটেলস আমাদেরকে দিতে হবে। সেখানে দেখুন সবাই যেটা ভুল করছে এখানে, সেটা হচ্ছে ব্যাংকের লেখার পাশে আপনাদেরকে ব্যাংকের নাম লিখতে হবে। ব্যাংকের কিন্তু ব্রাঞ্চের নাম লিখতে হবে না, ব্যাংকের ব্রাঞ্চটি কোথায় সেটা লিখতে হবে না, ব্যাংকের জায়গায় ব্যাংকের নাম লিখতে হবে। যেমন দেখুন আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলি ব্যাংকের নাম লিখেছি হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এবং তারপরে দেখুন সদস্য 1 অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার ব্যাংকের শাখার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং তারপর অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং IFSC কোড দেবেন, এখানেও অ্যাকাউন্ট নম্বর IFSC কোড। এবং তারপর সদস্য 2 অর্থাৎ পরিবারের বড় ছেলেরও দেখুন ব্যাংকের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর IFSC কোড। তারপরে দেখুন সদস্য 3-এ হচ্ছে ছোটো ছেলের ব্যাংকের ব্রাঞ্চের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর IFSC কোড। অর্থাৎ ব্যাংক লেখাটির পাশে কিন্তু ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চটি কোথায় সেটি দিলে কিন্তু ফর্মটি ভুল হয়ে যাবে। এরপরে দেখুন যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ভোটার ডিটেলস, অর্থাৎ এখানে সবার প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার নাম্বার দিতে হবে, এখানটিতে দিয়ে দেবেন। এবং তারপরে বিধানসভা ক্ষেত্র, অনেকে কিন্তু শুধুমাত্র জায়গার নামটি লিখে দিচ্ছেন, কিন্তু আপনাদের যে ভোটার লিস্ট আছে সেখানে দেখবেন বিধানসভা ক্ষেত্রর জায়গার নেমটির আগে একটি 3 অঙ্কের বা 2 অঙ্কের বা হয়তো 4 অঙ্কের একটি সংখ্যা আছে। যেমন দেখুন এখানে 195, আমাদেরকে কিন্তু এই 195টি উল্লেখ করতে হবে, তারপরে গোঘাট। এবং এবং অংশের নাম্বার দেখবেন আপনাদের যে ভোটার লিস্ট তার একদম ওপরের ঠিক এই জায়গাটা করে ডান দিকটি করে কিন্তু অংশটি দেওয়া আছে। যেমন দেখুন এখানে অংশ হচ্ছে 114, এবং একটি পরিবারের ক্ষেত্রে এই বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর কিন্তু একই হবে, অর্থাৎ 195 গোঘাট ও 114 যতজন পরিবারের সদস্য আছে সবার ক্ষেত্রে এটি লিখে দেবেন। এবং প্রত্যেকের কিন্তু ভোটার নম্বরগুলি একদম নির্ভুলভাবে এখানে লিখতে হবে। এরপরে আমি চলে আসছি, সেটা হচ্ছে যারা ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে বিলং করেন
তাদের কিন্তু অনেকের এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে ইউআর ইডব্লিউএসটা কী। আমাদের বলে রাখি যে ইডব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ যারা যারা ইউআর অর্থাৎ অসংরক্ষিত বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েন এবং যাদের ইডব্লিউএসের শংসাপত্র বা সার্টিফিকেট রয়েছে, তারাই একমাত্র এই ঘরটিতে টিক দেওয়ার যোগ্য। কিন্তু যাদের কোনো ইডব্লিউএস সার্টিফিকেট নেই, কিন্তু তারা আনরিজার্ভড বা অসংরক্ষিত ক্যাটাগরির মধ্যে পড়েন, তারা কিন্তু সবসময় প্রথম ঘরটিতে টিক দেবেন। এছাড়া যারা এসসি ক্যাটাগরির মধ্যে পড়েন তারা এই ঘরটি টিক দেবেন, যারা এসটি তারা এই ঘরটি টিক দেবেন, যারা ওবিসি তারা এই ঘরটি টিক দেবেন। এরপরে দেখুন যেটা আসছি সেটা হচ্ছে ভোটার কার্ডের ধরন। অনেকে কিন্তু ভোটার কার্ডের ধরনটির ক্ষেত্রেও ভুল করেছেন। অর্থাৎ আমাদের যে ভোটার কার্ড, একদম দেখবেন ভোটার কার্ডের উপরেই লেখা আছে আপনার ভোটার কার্ডের ধরনটি কী, সেটি কি RKSY 1 নাকি RKSY 2 নাকি SPHH নাকি PHH, সেটা কিন্তু লেখা আছে। যেমন দেখুন এই যে পরিবারটি, তাদের কিন্তু রেশন কার্ডটি RKSY 1। এরপর সবাই যেটি ভুল করছেন সেটি হচ্ছে পরিবারের সকল সদস্যের ক্ষেত্রে কিন্তু বেকার দিয়ে দিচ্ছেন। কিন্তু যদি এখানে যে অপশানগুলি আছে এগুলির মধ্যে একটিও আমরা না থাকে, সেক্ষেত্রে আপনাকে অন্যান্যতে দাগ দিতে হবে। এটা একটু খেয়াল রাখবেন, শুধুমাত্র অন্যান্যতে দাগ দিলেই হবে। এরপর আমি যেটা চলে আসবো সেটা হচ্ছে সিএ এর ক্ষেত্রে। যারা সিএ এর জন্য আবেদন করেছেন, যদি আবেদন করে থাকেন আপনাকে অবশ্যই এখানে আবেদন নম্বরটি লিখতে হবে। আর যদি আবেদন না করে থাকেন তখন কিন্তু পরিবারের সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় দিতে হবে। যদি পরিবারের কেউই সিএর জন্য আবেদন না করে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই বক্সটিতে আপনাকে কিন্তু টিক দিতে হবে, তবেই কিন্তু আপনার ফর্মটি সঠিকভাবে পূরণ করা হবে। এবং আরেকটি জিনিস যেটি সবথেকে বড়, সেটি হচ্ছে অনেকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে এখানেই সম্মতর ঘরটিতে টিক চিহ্ন দিচ্ছেন না। এটি হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট। বা স্বীকারোক্তি, অর্থাৎ আপনাকে অবশ্যই এই সম্মতর ঘরটিতে টিক দিতে হবে। এবং তারপর অনেকের মনেই প্রশ্ন থাকছে যে এখানে স্বাক্ষরের ঘরে কে সই করবে। অবশ্যই যিনি বাড়ির প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এখানটিতে সই করবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।